তষ্টির লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি, আর বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি বা কী আজকে। তো আজ বন্ধুরা ষষ্ঠী, তো এই ষষ্ঠীর দিনে দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর এই ষষ্ঠী কিন্তু বাঙালিদের কাছে একটা মানে কি বলবো, একটা আনন্দেরই ব্যাপার বলতে পারো। আর এই যে দেখো মায়েদের বাড়ি চলে আসলাম, আর আমাদের বাড়ি থেকে মায়েদের বাড়ি কিন্তু 10 মিনিটের তফাৎ। আর এই যে দেখো বোন এইখানে ফ্রাইড রাইস বানাচ্ছে, আর এইটা আমার দিদা। তো দিদাও আসছে, মারা যেহেতু যায়নি সেই কারণে দিদাকে এখানে নেমন্তন্ন করা হয়েছিল, তো দিদা ওই কারণে আসছে। আর এই যে দেখো দিদি এখানে সব কিছু জোগাড় করছে। আর ছোট মানে আমার বোনেদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ফলার করা হয়ে গেছে। দিদিও এইমাত্র আসলো আর আমরাও এইমাত্র আসলাম, তো সেই কারণে দেখো সব কিছু সাজিয়ে নিচ্ছে, মিষ্টি ফল টল সব কিছু সাজিয়ে নিচ্ছে জামাইবাবুকে দেওয়ার জন্য। আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কারা কারা ষষ্ঠী গেছো বা যেতে পারোনি কিছু কারণে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পাশে থাকবে, তোমরা না পাশে থাকলে কিছুই হবে না, আমি এগিয়ে যেতে পারবো না। আর তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন, তো সেই কারণে তোমরা সবসময় আমাকে সাপোর্ট করে যাবে। এই দেখো বড় জামাই, এটা আমাদের এখন বড় জামাই কি লাগা যাচ্ছে। হ্যাঁ এইদিকে করো, এইদিকে করো, ঠিক আছে, আমার দিকে নয়, নিজের দিকে করো। আর দেখো দেখতেই পেলে ওইটা আমার বড় জামাইবাবু, তো এখানে তো এখন দেওয়া হয়ে গেছে সব কিছু। আর চলো তোমাদেরকে একটা আমি জিনিস দেখাচ্ছি। আর এই দেখো এখানে ছোট, তো এই যে দেখো উনানেতে এটা এখানে এখন খাসি মাংস রান্না হবে। তো খাসি মাংস রান্নার দায়িত্বে পড়েছে আমাদের ছোটো জামাইয়ের। তো ও খুব রান্নাটা ভালোই করে, সেই কারণে ওকেই বলা হলো যে তুমি একটু রান্নাটা করো। গ্যাসে করতে বললাম, তো গ্যাসে করবে না বললো, উনানেই করবে। আর উনানে কি হয়ে যাবে, আর এত গরমের মধ্যে উনানে করতে একটু কষ্ট হবে, কিন্তু বললো যে না আমার সব প্র্যাকটিস আছে, সেই কারণে দেখো উনানে রান্নাটা করবে। আর এইদিকে এখন সব চকলেট খাওয়া হচ্ছে, ক্যাডবেরি। আর এই যে দেখো সোনাকে একটুখানি দিলাম, তো ওরও কিন্তু খুব ভালো লেগেছে। ভাল না এগুলো, ঠিক আছে এবার কেন শান্তিতে। আর এই যে দেখো এখানে সবাই এখন ভাত খেয়ে নিয়েছে, আর এখন এখানে আমি আর আমার হাজব্যান্ড তো খাচ্ছি। আর বন্ধুরা তারপর দেখো বিকালবেলা একদম তোমাদের সামনে আসলাম, আর এখানে দেখো সব বাচ্চা কাচ্চারা খেলছে। তো আমার জেঠিমার 3 মেয়ে, তো 3 মেয়ের ছেলের মানে ছেলে মেয়ে বলতে তাদেরও সবারই মেয়ে, তো তাদের মেয়ে আর আমাদের মেয়েরা সবাই মিলে খেলছে বিকালের দিকে। তো এই যে এখন দইয়ের হাঁড়ি নিয়ে আমরা বসে গেছি, আমি আর আমার দিদি। এখন দই খাওয়া হবে আমাদের। তুল 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 না গো। তো বন্ধুরা দেখো এইটা হচ্ছে দোকানের দই, তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছো। আর এরকম সেম টু সেম দই কিন্তু আমার মা বাড়িতেও বানিয়েছিল। তো তোমাদের সঙ্গে একদিন কিন্তু দইয়ের রেসিপিটা আমি শেয়ার করব, যে কী করে ঘরেতে এরকমভাবে দই বসাতে হয়। তারপর দেখো এইসব খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি কালকির মোড়ে, তো আমাদের নাম করা জায়গা যেখানে সব কিছু খাবার স্টল থাকে আর সমস্ত কিছু মানে বাজার দোকান ওইখানটাতেই থাকে। তো দেখো এখন প্রায় অনেকটাই বেজে গেছে, আর রাস্তাঘাটে কিন্তু কেউ কোথাও নেই বলেই মনে হচ্ছে। তো আজকের দিনেও দেখো রাস্তাঘাটে কিন্তু অনেক লোকজন কম লাগছে, আর কারেন্টটাও কিন্তু চলে গেছে, সেই কারণে পুরো গোটা রাস্তা চারিদিক কিন্তু অন্ধকার। নতুন ইমিটেশনের দোকান কোথায় হয়েছে বলছিলে, কি নতুন দোকান কোথায় হয়েছে? আর এই যে দেখো বাড়ি চলে আসলাম, আর এইখানে দেখো ডিমের ডেভিল, তারপর মোমো আর সব আনা হয়েছিল। তো ওরা মোমোগুলোকে খেয়ে নিয়েছে, সেই কারণে দেখাতে পারিনি তোমাদের সঙ্গে, জাস্ট একটুখানি শেয়ার করলাম। এই যে দুজনে এখানে খেতে বসেছে। আর দেখো তারপরেই চলে গিয়েছিলাম ছাদে, আর ছাদে কিন্তু আজকে হাওয়া দিচ্ছে, সেই কারণে গিয়েছিলাম। দেখো গাছের পাতা দেখে বুঝতে পারছো।
আর আমাদের এখানে বানানো হচ্ছে এখন মশলা হ্যাঁ হবে স্প্রাইট। তো, আমি জানি। তো এটা কজন খেয়েছো জানি না, তবে তোমাদের সঙ্গে এইটাও আমি শেয়ার করব যে কীরকমভাবে মশলা স্প্রাইট বানাতে হয়। আর দেখো সবাই মিলে আমরা চলে আসছি ছাদে আর একটা বালতি নিয়ে, তো ওতেই সব রসটাকে নিগড়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে আসছি আবার অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থাকবে, গরমেতে সবাই আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো তাহলে আজকের মতো